সংস্কার না করে অনতি বিলম্বে দিন তারিখ ঠিক করে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের কথা শুনলেই কারো কারো মাথা খারাপ হয়ে যায়। আহমেদ সারোয়ারের রিপোর্ট। গণমাধ্যম কর্মীদের সম্মানে শনিবার ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রাজধানীর হোটেল পূর্বানীতে ইফতার মাহফিলে বিএনপির এই তিন অঙ্গ সংগঠনের নেতারা গত 17 বছর রাজপথে সরকার বিরোধী আন্দোলনে গণমাধ্যম কর্মীদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যম কর্মীদের রিপোর্ট উপর ভিত্তি করেও বর্তমানে দলের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইফতার পূর্ব আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিস্টরা বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করে সেখানে একটি তারিখ ঘোষণা করে রোডম্যাপ ঘোষণা করা হবে। যখন জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে, ঘোষণা করা হবে, তখন জনগণ সেই নির্বাচনমুখী হয়ে যাবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে। সেখানে বলেছেন যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা। এদিকে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত 31 দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততার বিষয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সবুজবাগ থানা। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কার নিয়ে যারা মাঠে নেমেছেন তারা অনেক জ্ঞানীগুণী। তিনি প্রশ্ন রাখেন, তাদের সাথে কি মাটি ও মানুষের কোনো সম্পর্ক আছে? তারা কি বুঝবেন মানুষ কি চায়? সংস্কার করে সময় নষ্ট করবেন না, যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। যারা ইউটিউবে অনেক কথা বলেন, আপনি খেয়াল করে দেখবেন, ইউটিউবার তারা শুধু বলে বিএনপি নির্বাচন চায়। আরে ভাই, 17 বছর যে আমরা জেল খাটলাম, জান দিলাম, 5,000 লোক জান দিল, এত লোকের রক্ত গেল, 30,000 লোক পঙ্গু হলো, বাতাস খাওয়ার জন্য, নির্বাচনের জন্য, কথা বলার জন্য, অধিকারের জন্য। তার পরিচয় দিয়ে কেউ যদি কোনো অনিয়ম বা অপকর্মের সাথে জড়িত হয় তাদের বেঁধে রেখে তাকে খবর দেওয়ার জন্য সবুজবাগ, খিলগাঁও ও মুগদাবাসীর প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। আমি মির্জা আব্বাসের সাথে বলে গেলাম, ইনশাআল্লাহ আপনাদের এটার প্রতিকার আমি করব। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।